এক সময় একজন জালিম বাদশা ছিল, সে ছিল বেঈমান। কি ছিল? এই বেঈমান বাদশা জাদুকর দিয়া তার গোটা রাজ্য কন্ট্রোল করত। তার রাজ্যের সবথেকে সেরা জাদুকর যেটা ছিল, এই জাদুকরে সারা জীবন শয়তানি করতে করতে যখন বুড়া হইছে, মৃত্যুর ভয় যখন ভিতরে ঢুকছে, জাদুকরে রাজার কাছে খবর পাঠাইছে, মহারাজ আমি তো সারা জীবন আপনার খেদমত করে গেলাম, আমার বয়স হয়েছে যে কোনো সময় মইরা যামু, আমার একটা ছোট্ট একটা বাচ্চা দিবেন, মেধাবী দেখা মেধাবী, এই বাচ্চাটারে আমি আমার সমস্ত জাদুবিদ্যা শিখাবো। এই জাদুবিদ্যা শিক্ষা বাচ্চাটা যেন আমার পরে আপনার রাজ্যের জন্য জাদুর খেদমত দিতে পারে। রাজা জাদুকরের উপরে খুশি হইয়া গেল, একটা বাচ্চা খুঁজা বাহির করলো, অনেক মেধাবী দেখে একটা বাচ্চা খুঁজে বাহির করলো, বাচ্চাটারে জাদুকরের কাছে পাঠায়, বাচ্চায় জাদু শিখতে যায়। সে জাদু শিখতে যাওয়ার পথে রাস্তার মধ্যে একজন আলেম পাওয়া গেছে। এই মানুষটা রাস্তায় বসে বসে মানুষকে ইসলামের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ আবার মেধাবী। সমাজে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় দেখবেন যেসব বাচ্চারা মেধাবী, জ্ঞান অর্জন করার যে কোনো বিষয় তারা গুরুত্ব দিয়া শোনে, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা যারা আছো, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা যারা আছো, এই ঘটনাটা ভালো করে শোনো, এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছেলেটা জাদুকরের কাছে জাদু শিখতে যায়, যাওয়ার পথে রাস্তার মধ্যে যখন দেখে একজন আলেম মানুষকে দ্বীনের তালিম দেয়, এই বাচ্চাটা সবার পিছনে দ্বীনের তালিম নেওয়ার জন্য বসে থাকে। আলেমের জবানে যখন আল্লাহর প্রশংসা, আল্লাহর শান আর আল্লাহর নবী এবং রসুলদের ইতিহাস এবং ঘটনা বর্ণনা করেন, প্রকৃত ইমানের মালিক আল্লাহ, প্রকৃত ধর্ম হলো ইসলাম, যখন এই বয়ানগুলি বাচ্চা শোনে, তার অন্তরে আস্তে আস্তে ইসলামের প্রতি মহব্বত জন্ম নেয়। সুবহানাল্লাহ। ইসলামের প্রতি মহব্বত জন্ম নিলে বাচ্চা তবুও ওই লোকের কাছে যায় না, ওই দরবেশের কাছে, আলেমের কাছে যায় না, কিন্তু পিছন থেকে প্রতিদিন তার বয়ান শোনে। বয়ানের নির্দিষ্ট টাইমে বাচ্চারা বাড়ির থেকে বের হয়ে চলে আসে, আইসা মজলিসের পিছনে বসে থাকে। ওই আলেম খেয়াল করছে বাচ্চাটা বৈশা বৈশা মনোযোগ দিয়া ঘটনাটা শোনে। ওই আলেম তবু বাচ্চাটারে কিছু কয় না, ডাকে না। তিনি চিন্তা করছেন, যেদিন তার মনে চাইব আমার কাছে আইব, আমি তারে আরো মহব্বত দিব। আমার মহব্বত যদি তার মন মতো হয়, আমি আশা করি সেও ইসলাম গ্রহণ করবে। এই চিন্তা করে আলেম বসে আছেন, তিনি বক্তব্য দিচ্ছেন প্রতিদিনের মতো। বাচ্চারা বক্তব্য শুনে শুনে চলে যায়, সে সময় নির্ধারণ করে নিছে। এই আলেম কোন সময় বক্তব্য দেয়, সে সময় মতো আইসা হাজির। সুবহানাল্লাহ। অন্যান্য মানুষ পরে আসে, কিন্তু সে আগে আইসা পিছনে বসে থাকে। সুবহানাল্লাহ কর না। প্রতিদিন নিয়ম মাফিক চলতে থাকলো। বাড়ির থেকে আইসা আগে আলেমের ওয়াজ শোনেন, পরে গিয়া জাদুকরের কাছে জাদু শিখে। খেয়াল করে দুইটাই শিখতেছে। হঠাৎ করে একদিন বের হইয়া এই ছেলেটা ওই আলেমের কাছে যাবে, হঠাৎ জঙ্গল থেকে বিরাট একটা জন্তু বাহির হইয়া এই ছেলেটার রাস্তা আটকাইয়া দাঁড়াইলো, তার উপর আক্রমণ করবে। ছেলেটা কিছু না ভাইবা জমিন থেকে ছোট্ট একটা পাথর নিল। পাথরটা নিয়া ছেলেটা কয়, রব্বুল আলামিন, আমি জানি না কে আমার রব, আমি জানি না কে আমারে বানাইছে, আমি জানি না কে আমার জানের মালিক, কে আমার ইমানের মালিক, কে আমার নিয়ন্ত্রণ কর্তা। আল্লাহু আকবার। এই বিপদের সময় আমি জানি না কে আমার মালিক, সৃষ্টিকর্তা, তবে আমার বিশ্বাস যে আমারে বানাইছে এই মুহূর্তে সে আমারে দেখতেছে। আমার বিশ্বাস হলো যে আমারে বানাইছে এই মুহূর্তে সে আমার এই কথাগুলো শুনতেছে। বাচ্চাটা কয়, মালিক, যদি এই জাদুকরের জাদুবিদ্যা হেদায়েত হয়, আমার এই পাথরের আঘাতে যেন জন্তুটা মারা না যায়।
যদি ওই আলেমের কথাগুলো সত্য হয়, ওই আলেম যদি তোমার কাছে প্রিয় হয়, আমার এই ছোট্ট পাথরের আঘাতে যেন এই বড় জন্তুটার মৃত্যু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ কি বুদ্ধি খাটাইছে, চিন্তা করছে আমি তো আজকে হইলে আসি নইলে গেছি। চিন্তা করছে যে আজকে হইলে বাঁচমু নাইলে শেষ। জিন্দেগি যদি শেষ হয়ে যায়, অন্তত আমার রবকে তালাশ করব, কে আমার রব, খুঁজা সিদ্ধান্ত লয়া কবরে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চাটা চিন্তা করে, এই নিয়ত করে ওই জন্তুটার দিকে পাথরটা নিক্ষেপ করলাম। পাথরটা যাইতে 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 ওই জন্তুর গায়ে লাগা মাত্র বিশাল দেহের জন্তুটার সাথে সাথে মরে গেল। জোরে কোন। তাইলে প্রমাণ হইল জাদু করে ঠিক না আলেমে ঠিক? কে ঠিক? কে ঠিক? এই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে রে বাবা, সেই ইচ্ছা করলে আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য চাইতে পারতো। ডাইরেক্ট সাহায্য না চাইয়া সে কয় যদি ওই আলেম তোমার কাছে পছন্দের হয়, তাইলে আমার এই পাথরের আঘাতে জন্তুর মৃত্যু হবে। তার মানে বাচ্চায় আলেমের উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। সুন্নিরা আল্লাহর ওলিদের উসিলা দিলে এটা হালাল না হারাম? বৈধ না অবৈধ? কোরআনে বিধান আসেনি? মুসলিম শরীফের সূরা বুরুজের তাফসীর করতে যায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে বয়ান করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বয়ান করলেন, সাহাবীরা রে এই বাচ্চাটা ওই আলেমের উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তারা সাহায্য করলো, ছেলেটার ঈমান মজবুত হয়ে গেল। আমার আল্লাহ তারে এমন ভাবে কবুল করছে, ছেলেটারে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিছে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ, কুষ্ঠ রোগীরা তার কাছে যায়, কয় বাবারে আমার লাগি একটু দোয়া করো। কুষ্ঠ রোগীর জন্য এই বাচ্চা যদি হাত তোলে, আমার আল্লাহ সাথে সাথে কুষ্ঠ রোগীরে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগ থেকে ভালো করবে কে? আল্লাহ। কে? আল্লাহ। কে? কিন্তু কুষ্ঠ রোগীরা যায় বাচ্চার কাছে, আমাদেরকে নিয়ামত দিবেন কে? কথা কন না কে? আমাদেরকে সমস্ত নিয়ামত দিব আমার আল্লাহ। কিন্তু আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যদি তোমরা আমার রহমত পাইতে চাও, আমার প্রিয় বান্দা ওলিদের কাছে যাও। সুবহানাল্লাহ। রহমতের দরকার আসেনি? এখন কইলে তো হইতো না, আমি তো তাফসীর করছি, এখানে আর পরিবর্তন কি? ও বয়ানটাকে চেঞ্জ করে দিতাম? টাইমই তো শেষ, 14 মিনিট আছে। ঘটনা কিন্তু রয়েছে, চলতো। আমি 4টা আয়াত তেলাওয়াত করছি, 4টা আয়াতের উপরে কথা বলবো। আমি ফার্স্টেই বলছি যে আমি আশুরার উপরে কথা বলা উচিত, কিন্তু আশুরার মূল হাকিকত যে শিক্ষা, তার থেকে আমাদেরকে আজকে আমল করতে হবে। আশুরা মুহররম মানে হলো বাতিলের বিরুদ্ধে ইমানদারের পক্ষে দাঁড়াও। আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। গুইরা আশুরাত আইতাছি, একটু সবর করে। যেহেতু সভাপতি সাহেবের একটা সম্মান আছে, তো যেহেতু সভাপতি সাহেব একটা রিকোয়েস্ট করছে, রাখার চেষ্টা করবো। অল্প হইলেও আল্লাহ তৌফিক দেন, আমিন। আল্লাহ তৌফিক দেন, আমিন। আল্লাহ ধৈর্য দেন, আমিন। খেয়াল করেন, সব মানুষ যারা কুষ্ঠ রোগী, কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিতে পারে কে? আল্লাহ। কিন্তু মানুষ ওই বাচ্চার কাছে যায় কেন? মানুষ জানতে পারছে যে এই বাচ্চার কাছে আল্লাহর দেওয়া এমন পাওয়ার আছে যেটা অন্যদের কাছে নাই, এই জন্য তার কাছে যায়। আমরা ওলিদের কাছে এই কারণেই যাই, কারণ ওলিদের কাছে যেই বেলায়েতের পাওয়ার আছে, তুমি মৌলবীর কাছে সেটা নাই। তুমি মানা করলে কি লাভ হবে? তুমি মানা করতে পারবা, বিরোধিতা করতে পারবা, কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা
এই বাচ্চাটারে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানাইলেন দুইটা বিষয়ে। এক নম্বরে বাচ্চা যদি কুষ্ঠ রোগীর জন্য দোয়া করে কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায়। দুই নম্বরে যে ব্যক্তি অন্ধ, অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ হোক কিংবা জন্ম থেকে অন্ধ হোক, যে কোনো অন্ধ এই ছেলের কাছে যাইয়া যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, সাথে সাথে আমার আল্লাহ তার চোখের জ্যোতি ফিরাইয়া দেয়। দোয়া চলছে, বাচ্চায়া জাদুকরের কাছে যায় না, কারণ ওই যে জন্তুরে ঢিল মারছে ওই দিনই তো প্রমাণ হয়ে গেছে কে ইমানদার আর কে বেঈমান, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সূরা বুরুজ থেকে শিক্ষা গ্রহণ করেন, যে ইমানদার তার পক্ষে জীবন দিয়া দিবেন। রাজি আছেননি? রাজি আছেননিও নাকি ভয় পান? ভয় পান? আহলে বাইতের সংখ্যা এই কারবালার ময়দানে কতজন ছিল? কত কত? আমরা প্রসিদ্ধ যেটা জানি 72। এই 72 জনরে হত্যা করার জন্য কতজন আইছে? 22। আরো রেডি আছিল 58,000, টোটাল 80,000 সৈন্য রেডি আছিল। কয়জনের লাগিয়া? কথা কয় না। এখন সৈন্য সংখ্যা বেশি হইলো, ভয়টা কি কম না বেশি? 72 জনের লেগে বেলে 22,000 পাঠাইয়া আরো বেলে 58,000 রেডি করে রাখছে। এটা কেন? কারণ হলো ইয়াজিদ বাহিনীও জানতো বেলায়েতের পাওয়ারের সামনে গোটা দুনিয়া দুলিশাত হয়ে যাবে। তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসালাত, ইয়া রাসূল, শহীদে কারবালা জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা। ইয়াজিদ বাহিনী জানতো, এই জন্য তারা অনেক বেশি করে সৈন্য আসছিল। বাবা সেদিকে যাব না, আপনাদেরকে বলছি, যাকে ইমানদার আপনি বুঝতে পারবেন, নবীজির প্রেম মহাব্বত দিয়া কষ্টি পাথর দিয়া চেক করে নিবেন, তার পক্ষে প্রয়োজনে জীবন দিয়া দিবেন। যার অন্তরে নবীর জন্য সামান্য গোস্তাকি আছে, জীবনের লেগা তার থেকে দূরে সরে যেতে হবে। তার সাথে কোনো সম্পর্ক চলবো না। এই বাচ্চাটারে আমার আল্লাহ দুইটা ক্ষমতা দিলেন, মুস্তাজাবুদ দাওয়াত। কুষ্ঠ রোগীর জন্য দোয়া করলে কুষ্ঠ রোগ ভালো করে দেয় কে? আল্লাহ। অন্ধের জন্য দোয়া করলে অন্ধের চোখের জ্যোতি ফিরাইয়া দেয় কে? আল্লাহ ফিরাইয়া দেয়। ও মুসলমান, এই খবর শুননা ওই যে জালিম বাদশাহ, ওই বাদশার দরবারে একটা সভাসদ ছিল, তার দরবারের সবার একজন সদস্য ছিল। এই লোকটা জন্ম থেকে অন্ধ ছিল। এই লোকটাও খবর পাইল বাদশা যে এই বাচ্চাটারে জাদু শিখতে দিছে, এই বাচ্চাটার কি জানি হয়েছে, সে অন্ধের লাইগা দোয়া করলে চোখের জ্যোতি ফিরে পায়। এই অন্ধ সদস্য সে চিন্তা করে, তাইলে আমি আর বাদ থাকি কা, আমি একটু যাইয়া ট্রাই করি না। এই সভাসদ যাইয়া বাচ্চার কাছে কয়, একটু দোয়া করেন না, আমার চোখের জ্যোতি যেন আল্লাহ ফিরাইয়া দেয়। ওই বাচ্চাটা দুটা হাত তুলে কয়, মালিক, চোখের জ্যোতি যদি আপনি এই বান্দারে ফিরাইয়া দেন, আল্লাহ আপনার কোনো লোকসান নাই। ও আল্লাহ দয়া করে তার চোখের জ্যোতিটা ফিরাইয়া দেন। বলতে দেরি, তার চোখের জ্যোতি ফিরে আসতে দেরি হয় নাই। সভাসদে বাচ্চাটারে জড়ায়া দইরা কয়, বাবা রে, জীবনে কত ওষুধ খাইলাম, কত কবিরাজ হেকিমের কাছে গেলাম, আমার চোখের জ্যোতি কেউ ফিরাইয়া দিতে পারলো না। ও বাবা, তুই কার কাছে সাহায্য চাইলি, কার কাছে প্রার্থনা করলি? ওই বাচ্চাটা কয়, যার কাছে প্রার্থনা করছি তিনি আমারে আপনারে বানাইছে, তিনি আমার আর আপনার জন্য দুনিয়া সাজাইছে। সুবহানাল্লাহ। তিনি আমাদের জন্য আল্লাহর রাসূল, আল্লাহর নবী দুনিয়ায় পাঠাইছে। যেই ধর্মের উপর আমরা আছি এই ধর্ম ঠিক না। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওই ধর্মের উপরে আমি ঈমান এনেছি। ওই সভাসদে কয়, তাহলে আমি আর দুর্ভাগা হইয়া লাভ কি? আমারও কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইমানদার হয়ে গেল। সভাসদ রাজ দরবারে গেল। রাজ দরবারে যাওয়ার পরে রাজায় কয়, কিরে তুই না কানা আছিলি? কয়, কানা না, অন্ধ আছিলাম। কি আছিল? কয়, কানা না মহারাজ।
লিটল কারেকশন, ছোট্ট একটা কারেকশন। কি অন্ধ আছিলাম, হইলো অন্ধ আর কানা একই কয় না, অন্ধ আর কানা এক জিনিস না। কানা হইলো এক চোখ, কানা আর এক চোখে দেখে, অন্ধ হইলো দুই চোখে দেখে না। রাজায় কয় তোরে কইছি আমার স্কুলে পড়াইতি ফাজিল, তোরে কইছি আমি কানা আর অন্ধ হই গেছি। এ বেটা তুই তো অন্ধ আছিলি, ভালো হইলি কেমনে? বলে আল্লাহর মনোনীত এক বান্দা আছে, যে ব্যক্তি দোয়া করলেই আল্লাহ তার বান্দার অন্ধত্ব এবং কুষ্ঠ রোগ দূর করে দেয়। রাজায় কয় কে? কয় এক প্রতিপালক আছে। কয় আমি ছাড়া আবার তোকে প্রতিপালক? এ বেটা এই দেশে আইন করি আমি, আমগো দেশের রাজনৈতিক ব্যক্তিরা যারা আছেন দয়া করে নিজের গায়ে মাখবেন না। তবে আপনার মধ্যে যদি এমন চরিত্র থাকে, এই মাহফিল দিকে আপনার লেগে দোয়া করে যায়, আল্লাহ আপনারে হেদায়েত দেয়। কোন রাজনৈতিক ব্যক্তিকে কটাক্ষ করছি না, তবে খেয়াল করেন ইতিপূর্বে এমন শয়তান ছিল, এখনো আছে, ঠিক কিনা বলেন? যার কারণে 89 টাকার তেল হয়ে গেছে 145 টাকা। অহনার গাড়ি দিয়া মাহফিলে আইয়ন, কয়দিন পরে মনে হয় 8 টাকা লাগবে। কয়দিন পরে গাড়িওয়ালার আইতো চাইতো না তো, মা 10,000 টাকা ভাড়া 20,000 টাকা চাই বই থাকবো তো কেমনে দিব? এরপরে আপনারা যে বেশি বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনা খাইবেন, মাহফিলের লেগে আগে দিতেন 20 টাকা, অন দিবেন 10 টাকা। থাকতে হইব তো বাবা, ঠিক না? থাকতে হইব, মনও থাকতে হইব, ধন থাকতে হইব। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রাজ দরবারে যখন অন্ধ লোকটায় কয় আমাদের এক প্রতিপালক আছে, তিনি চোখের যদি ভালো করছে, রাজায় খেপার রেগে মেগে আগুন। আমি ছাড়া কে প্রতিপালক আছে? দেশ চালাই আমি, দেশের সব মানুষের খাওন দেই আমি। হেতে বেলে দেয়, খাওন বেলে হেতে দেয়। সব মানুষের খাবার দিই আমি, থাকার জায়গা দিই আমি, নিরাপত্তা দিই আমি। আমি ছাড়া তোদের পর তোদের আবার আরেক প্রতিপালক করতে গাইলো। এইটা কইয়া এই বেটারে দইরা আহারে ফিডা নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, একাধারে নির্বিচারে অত্যাচার চলছে। করতে করতে এক পর্যায়ে তারে জিজ্ঞাসা, সত্যি কইরা কবি তুই কার কাছ থেকে এগুলি শিখছ? এই যে ইসলাম গ্রহণ করছ, কার কাছ থেকে ইসলাম গ্রহণ করছ? এই মানুষটা বয়স বেশি হইল, ইসলাম তো কেবল নতুন গ্রহণ করছে, ইমানের ভিত্তি এখনো তো মজবুত হয় নাই, নড়বড়ে। কিছুক্ষণ পিঠা খাইয়া, কিছুক্ষণ নির্যাতনের শিকার হইয়া আর সহ্য করতে না পাইরা এই মানুষটা কইয়া দিছে, ওই যে বাচ্চাটা আমি তার কাছ থেকে শুনছি, ওই বাচ্চায় দোয়া করছে আমার চোখের জ্যোতি আল্লাহ ফিরাইয়া দিছে, ওই বাচ্চার কথা মোতাবেক আমি ইসলাম গ্রহণ করছি। রাজায় কয় তারেও ধইরা লয়ায় দিছি, জাদু শিখতো, শিখছে কি আজগা জিঘা মজরে কর নাউজুবিল্লাহ। বাচ্চা মানুষ, তারে ধইরা আইনা শুরু করলো অত্যাচার। বল তুই কার কাছ থেকে শিখলি? জাদু করে শিখাইছে? না না না। কে শিখাইছে? বলে নাম বলবো না। বলে লোকটা কোথায় থাকে? বলে তাও বলবো না। নির্যাতন চলছে, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ সইতে না পাইরা ওই রাহেবের কথা, ওই আলেম হুজুরের কথা তো বাচ্চায় কইয়া দিছে। ওই আলেমের ধইরা না নির্যাতন করতে 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 এক পর্যায়ে যায় বাদশাহ কয়, ও মৌলবী সাহেব, মৌলবী সাহেব তুমি তোমার ধর্ম ত্যাগ করবানি কও, নাইলে মাত্রা আর একটু বাড়াইয়া দিমু। এ বেচারা আলেম ছিল ঠিক, কিন্তু ইমান ও দুর্বলতা। এমন মৌলবী আমগো দেশ আসেনি। মিলাদে যেখানে নবীজির তাজিমে দাঁড়ায়, হেন গিয়া খাড়ায়, যেন খাড়ায় না হেন বইয়া থাই আসেনি। ও যেখানে নবীজির নূর বলে হেতেও কয় নূর, যেখানে নবীজির মাটির কয় হেতেও কয় মাটির। মানে সব দিকে লাভ দেয়, যেদিকে তুফান সেদিকে ছাতা। আসেনি এমন মানুষ? আসেনি। এদের কারণে আজকে আমাদের দেশের উপর এত গজব, এদের কারণে দেশের মুসলমান এত বিপদে, ঠিক কিনা বলেন? এই মিয়া যে কোনো এক পক্ষে থাকবেন। আপনি 12 ফদরন কিনতেন, গোলালু হইয়েন না। গোলালু হইলে লাভ নাই। গোলো আলু ভর্তা তো চলে, বাজি তো চলে, সবজি তো চলে, গোস্তের তরকারি তো কথা কয় না, চলেনি। আমি জানি আমার আলোচনাটা আজকে বেমজা লাগতেছে, খারাপ লাগছে। কোরআন শরীফের কথা
বুঝতে তার কাছে তত বেশি মজা লাগবে যার ঈমান যত তাজা। আমরা ইলম থেকে দূরে সরে গেছি। আমরা কোরআনুল কারীম থেকে যখন কথা বলি আমাদের মুসল্লিগুলো এমন হয়েছে মজা পায় না, হুজুর একটা ঘটনা কোন বাবারে, ঘটনার দরকার আছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে। কিন্তু বাবা, যে কোরআন দিয়ে নামাজ পড়েন, যে কোরআন মানুষের মুসলমানের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ দিল, এটা আপনাকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সঠিক রাস্তা পাবেন, নাহলে যে কোনো সময় শয়তান আইয়া আপনার ঈমান ছিনিয়ে নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে ওই আলেমের তারে যখন নির্যাতন করতে 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 চরম পর্যায়ে নিয়ে গেল, ওই আলেমের অবস্থা খারাপ হয়ে গেল। তারে কয়, এখন বলো তোমার ধর্ম ছাড়বা নাকি নির্যাতনের মাত্রা আরো বাড়াইয়া দিব? ওই মৌলবী সাহেব কয়, রাজা মিয়া ও বাদশাহ, আমি আমার ধর্ম ছাইরা দিলাম, আমারে আপনি ছাইরা দে। জোরে কয় না, আরো জোরে কর না। এর মতন কপাল ফোড়া আর আসেনি? আছে। ছোট্ট বাচ্চাটা তার কাছে ইসলাম শিখেছে, ওই বাচ্চায় কিন্তু ইসলাম ছাড়ে নাই। ওই সভাসদ অন্ধ ব্যক্তিটা বাচ্চার কাছ থেকে ইসলাম শিখছে, ওই অন্ধ ব্যক্তিটাও এখনো পর্যন্ত ইসলাম ছাড়ে নাই। কিন্তু মৌলবী সাহেবরে যখন ফিডা দিছে, ফিডার ঠেলায় মৌলবী সাহেব কয়, না না দিছি, সাইরা দিছি, আমারে সাইরা দে। রাজা মিয়া কয়, করাত টালো। করাত ছিলেননি? করাত কি করে? করাত দিয়া গাছ কাটে, কাঠ কাটে, কেমন শক্ত জিনিস কাটে। মহারাজ জালিম বাদশাহ কয়, করাত ল। করাত লইছে, সর্বপ্রথম ওই মৌলবীর মাথার উপরে করাত চালায়া দিছে। 100 মিলের মতো গোটা বডিরা 2 ভাগ কইরা পালাইছে। আরে মল্লি তো মল্লি, ঈমান লয়া মরতে পারলি না, তোর মতো কপাল ফোড়ান নাই, ঠিক কিনা? কপাল ফোড়া তোর মতো রান নাই। এই আলেমের সাইজ কইরা একদিকে ফালাইয়া দিয়া ধরছে ওই অন্ধ সভাসদারে, তুই কানা আছিলি, হেডে বালা ছিল, আয় তোর আজকে সাইজ করি। হেডারও দইরা মাথার টেনে দইরা একবারে 2 ভাগ করে লইস। কারণ ওইটারও কইছে ধর্ম ছাড়বি নাকি সাইজ করবো? কয় সাল্লাম সাল্লাম সাল্লাম। এতদিনের পুরানটা তুইয়া নতুনটা দইরা এত কিল খাওয়ান দরকার আছে? রাজা কল, করার দর, সাইজ কর। 2 ভাগ করে ফেলাইস, দোনরা মরছে। বাচ্চাটারে কয়, ধর্ম ছাড়বানি? বলে, জীবন দিতে পারি, ঈমান দিব না। আল্লাহু আকবার। জীবন দিতে পারি, ঈমান দিব না। রাজা কয়, সর্বনাশ, এই সৈন্যরা করে ধর, তার ধর। কি করতাম মহারাজ? পাহাড়ের উপরে লইয়া যা। কি করবো? পাহাড়ের উপর থেকে একটা উড়া দিয়া, একেবারে একটা উড়া দিয়া ফালাবি, এমন জোরে পাহাড়ের উপর থেকে নিচের দিকে তারে নিক্ষেপ করবি, নিচে ফইরা সে যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তার লাশও যেন খুঁজা পাওয়া না যায়। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। বাচ্চাটা মুস্কি হাসি দিয়া কয়, আইয়ো চান্দু মজা হইব। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের শোনায়। শোনো, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ধৈর্য ধারণ যদি না করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইবা না। ধৈর্য ধরবা, আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গায় কয়, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। বান্দারে যখন বিপদে পড়বি, প্রথমে ধৈর্য ধরবি, দ্বিতীয়ত আমার ইবাদত করে আমার কাছে সাহায্য চাইবি। তোর যত বড় বিপদ হোক, আমি আল্লাহ পারি তোরে বাঁচাইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চাটারে কোথায় নিয়ে গেল? কথা বলতে হবে, কোথায়? মনে থাকবে নি ঘটনাটা, মনে রাখেন বাবা। জানি না এই বয়ান কখনো শুনছেন কিনা। বাবারে মনে রাখেন, আপনি কোন পীরের কাছে মুরিদ হইছেন, পীর যদি বেঈমানও হইয়া যায় তাতেও কিচ্ছু আসে যায় না। আপনি নিজের ঈমান ঠিক রাখবেন, আপনার জন্য আল্লাহর জান্নাতের ব্যবস্থা আছে, ঠিক কিনা? পীরে জামলা তাও বায়াত হইছেন নি, আপনার পীর আল্লাহ রসুলের মহব্বতে আসেনি, আপনিও থাকবেন ঠিক জায়গায়। বাজান কি বলছো? ও যারা 7, 8 তারিখ 9 তারিখ রোজা রাখছেন, আজকে তো 9 তারিখ গেছে না, আজকে দিনে যারা রোজা রাখছেন কিন্তু আগের দিন রাখতে পারেন নাই, তারা যদি আগামীকালকে একটা রোজা রাখেন, 2টা রোজা আদায় হয়ে যাবে। নবীজির ঘোষণা মোতাবেক সুন্নাত আদায় হয়ে যাবে।
পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুরব্বী মানুষ আইছে একটা কথা লইয়া কইয়া দিলাম, খেয়াল করেন। বাচ্চাটারে কই লইয়া গেল? অনেকগুলো সৈন্য একসাথে মিল্লা, সৈন্যদের মনের মধ্যে ফুর্তি, বাচ্চায় মুস্কি হাসি দিয়া কয় চলো খেলা জমবে। সুবহানাল্লাহ কন্যা। সৈন্যরা কানের মধ্যে দুইটা টান দিয়া কয় কি মজা দেখাবি তুই, তোর গুরু শেষ, তোর শিষ্য শেষ, মাঝখানে তুই রইছ, আয় তোরে পাহাড়ের উপরে ফালাইয়া দিমু। বাচ্চা কয় আমারে সাইরা দে, ধরা লাগতো না, আমি আগে যাইতাছি, তোরা পিছি পিছে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ের পাদদেশে যায়া বাচ্চাটা জিগায় কখন পাহাড়ে উঠতাম, হারাম মাঝামাঝি সাইজের একটা পাহাড় দেখাইছে, এটা তুট। কয় কে বড়টা তুটতে বুঝি কষ্ট বেশি। সুবহানাল্লাহ কন্যা। এ কামসোরের দল, তো করে কেমনে বাচ্চায় কামড় রাখছে? তোরা তো কামসোর, তোদের শাস্তি হওয়া উচিত। বেশি পণ্ডিতি করিচ্ছা, তোর গুরুও শেষ, শিষ্য শেষ, তোর সময় শেষ, যা মন চায় কইয়ালো। বাচ্চা কয় তোকে যা মন চায় খাইয়ালো। সুবহানাল্লাহ কন্যা। কয় কা আমাকে কি সময় শেষ নেই? কয় কার সময় শুরু কার সময় শেষ এইটা জানে একমাত্র আমার আল্লাহ। তোরে কোন সুবহানাল্লাহ। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। পণ্ডিতি করিস না, আমার এক যা খাওয়ার কইয়া লইতাম, আমি তো করে কইলাম যা খাওয়ার খাইয়ালো। এই মাঝামাঝি সাইজের পাহাড়ে উঠটা আমার যদি হেনতেনে ফালাস তাইলে ইজ্জত থাকতো না। বড় ডাতল। সৈন্যরা কয় তেল হইছে বেশি। কয় তেল কার কতটুকু হইছে সিপলে বুঝা যাইব। কার কত হইছে সিপলে বুঝা যাইব। সৈন্যরা কয় চুপ চুপ, বেশি কথা কস। বেড়া দূরে মানুষ অত লম্বা লম্বা কথা কাউকে কয় তাইলে সবচেয়ে বড় পাহাড় যাইবেনি। কয় যাইবেনি মানে আমরা কি ডরাই নাকি? আট তোরে বড় লাগতেই সাইজ দিব। বড় পাহাড়েও বড় লেগে গেছে। সৈন্যরা তার চতুর্দিকে ঘিরে দাঁড়াইছে। এবার সৈন্যরা কয় এইবার তোরে এখান থেকে ফেলাইয়া দিব, কে বাঁচাইব? বাচ্চাটা কয় আমার মালিক, এরা বেলে আমার এখান থেকে ফালাইয়া দিব, আমার বেলে বাঁচানোর মতন কেউ নাই। জন্তুর সামনে থেকে আপনি আমারে বাঁচাইছেন আল্লাহ, এই পাহাড়ের চূড়া থেকেও আমারে বাঁচাইয়া দেন। আল্লাহ জিবরাইল আমিন রে কয় জিবরাইল যা। কোথায়? আল্লাহ পাহাড়ের উপরে কি করবো? কয় একটা একটা করে কিক দিবি আর ছক্কা মারবি। সুবহানাল্লাহ কন্যা। আমি আমার মতো বললাম আর কি। আবার অনেকে কইব তাফসীরের কোন জায়গায় ছক্কার কথা আছে। আরে বেকুব, রব্বুল আলামিন জিবরাইল আমিন রে পাঠাইলো। জিবরাইল আমিন আয়া পাহাড়ের উপর তেনে কানো দইরা দইরা উড়া দিয়া হালাইয়া দেয়। একটা একটা কইরা উড়া দিয়া হালাইয়া দেয়। হগলডি নিচে বইরা শেষ, ফিনিশ আর ভ্যানিশ। একেবারে লাস্টেরটা যেটা হেরা কয় কিরে তোরা লাভ দেস কা? কয় লাভ দেই না, দে অন্যায় দেওয়ায়। সুবহানাল্লাহ কর। লাভ দেই না, দে অন্যায়। কথা কয় না, দে অন্যায়, দে অন্যায় দেওয়ায়। আমরা তো দেই না। কয় আমিও দিতাম নি। কয় মন চাইলে দে, না মন চাইলে আমি গেলাম। জিবরাইল আমিন যখন কিক মারছে, উইরা উইরা নিচে পড়ছে, সব সৈন্য ধ্বংস হয়ে গেছে। বাচ্চাটা শুকর আদায় কইরা আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায়া দিছে। দিয়া বাচ্চাটা নিচে আর রাজদার বাড়ায় কয় মহারাজ হ্যালো হাই, এই যে আমি। মহারাজ দেখা তার সহ্য হয়ে গেছে। কিরে তুই নকা? কোথায় আমি কই থাকতাম? কত না মরার কথা। কয় মরার আর হায়াত দেওয়ার মালিক তো তুমি না, আমার যে আল্লাহ আমার হায়াত দেওয়ার মালিক, আমার যে আল্লাহ আমার মৃত্যুর মালিক, আমার ওই আল্লাহর দয়ায় আমি ফিরাইছি। কয় আমার সৈন্যরা কই? কয় আমার আল্লাহর সৈন্যরা তোমার সৈন্যদের জিন্দেগি ছাই ছাই কইরা দিছে। আমার প্রতিপালক আমার রব্বুল আলামিন তাদেরকে সাইজ দিছে। এবারে আমি ছাড়া তোর প্রতিপালক কে আছে? ওই যে তোর সৈন্য করে সাইজ দিল উনি, তিনি আমার রব। কয় ফাজিল, পাহাড়ের উপরে গিয়ে কি না কি হয়েছে, মনে হয় বাঘ সিংহ আইয়া আমার সৈন্যদের উপরে আক্রমণ করছে। কেমনে কেমনে ভাগ্য জোরে বাচ্চা আইছো, ওন আবার মাতবুরি করতেছে। এই সৈন্যরা তারা ধর। সৈন্যদের আরেক পার্টি তারা ধরবো। রাজা কয় ধরস না কা? কয় মহারাজ যদি ওর কথা সত্যি হয় তাহলে আগের ডিজে মরছে, আমরাও কি মরমু? কয় মহারাজ এই একটা কথা কই, কিছু মনে করেন না। কয় কি? আপনিই ধরেন।
কয় আপনি ধরেন, এ বড়া চাকরি থাকতো না, কয় জীবন থাকলে চাকরির দরকার, জীবন থাকলে চাকরির দরকার, আমরা চাকরি করতে যাই যদি জীবন হারাই, এমন চাকরি তো আমরা না, এমন চাকরি যে আমরা। রাজা কয় দূর যা, তোকে বের করে দিলাম, তোকে চাকরি নট খাইয়া দিলাম, তোকে চাকরি। চাকরির গোষ্ঠী গিলাই জানে বাঁচলে না খাইয়া হইলেও থাকতে পারো, ফান্তা ভাত নুন দিয়া খাইলেও বালা বাচ্চা থাকুন, মরার মধ্যে আমরা নাই। রাজায় কয় রাখ, আমার স্পেশাল ফোর্স আছে, স্পেশাল বাহিনী আছে, আছে না সরকারের স্পেশাল বাহিনী, হেগরে সরকারে যা কয় তারা তাই করে, এটাই তাদের চাকরি। স্পেশাল বাহিনী বাইর করে কয় এই স্পেশাল বাহিনীরা, কয় জি আল্লাহ এটা লয়ে যা, ইয়া কয় জি বাদশাহ মহারাজ এটা লয়ে যা, কই নিমো, কয় পাহাড়ের উপরে না, এরা সমুদ্রত লয়ে যা, পানির ভিতরে ডুবাই আমার দি, কয় জি জো হুকুম জাহাপনা। কয়ে যখন রওনা দিতেছে বাচ্চায় মুস্কি হাসি দিয়ে কয় চলো খেলা হবে, সুবহানাল্লাহ কন্যা। এরা স্পেশাল ফোর্স হইলো, এক ভিতরে একটা বয় ঢুকছে, এই আগের ডিরেও বেলে নেওয়ানোর সময় কইছে খেলা হইব, হে খেলা ঠেলায় হেরা শেষ, কি জানি হইব। মহারাজা গায়ে বেড়া তোকে হাডার স্পিরিট এত সলোকা, না না মহারাজ আমরা কোনো ডরাই না, তোরা কি ডরাস না না ডরাস এটা জিজ্ঞেসি, কয় না না আমরা ডরাই না, খালি হাডুটা কাঁপতাছে, ভয় ভাই না খালি হাডো কাঁপ। কয় হুকুম মানলে মানবি, নাইলে অহন্ত মাতার রূপে দিয়ে করাত সালামু। কয় না 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 যাইতাছি। সাথে সাথে বাচ্চারা নিয়ে রওনা দিল। বাচ্চা কয় আমারে ধরিস না, আমি আগে যাই, তোরা পিছে আয়। সৈন্যরা কয় জীবনে কত মানুষের শাস্তি দিলাম, এমন কথা তো কেউ কয় না। বাচ্চা কয় আয়, যার সঙ্গে তার প্রতিপালকের সাহায্য আছে তার আবার কিসের ভয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো ভয় আছে? চিন্তা আছে? বলেন চিন্তা আছে? যার সঙ্গে তার আল্লাহ আছে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। এই পাগলায় এই বাচ্চায় কয় চলো আমি আগে যাই, তোমরা পিছনে আসো। সমুদ্রের ঘাটে চইলা গেল, নৌকার মধ্যে উইঠা পড়লো। রাজার সৈন্যরা উঠলো, সমুদ্রের মাঝখানে যায়া সৈন্যগুলি দাঁড়াইলো। দাঁড়ানোর পর বাচ্চারা কয় কি করবা? কয় তোর জিন্দিগি শেষ, শেষ কোনো চাওয়া থাকলে কও আমরা পূরণ কইরা দিমু। বাচ্চায় কয় আমার আল্লাহ যদি দয়া করে তাইলে শেষ আমার না শেষ হইব তো গো, জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চায় ওই সবার ঘেরাওয়ের মধ্যে তাইকা হাত তুলছে, মালিক ও আমার আল্লাহ, পাহাড়ের উপর থেকে যদি আমারে ফালায়া হত্যা করতো তোমার দ্বীনের কোনো উপকার হইতো না। এই সমুদ্রের পানিতে আমারে যদি ডুবাইয়া মারে আল্লাহ তোমার দ্বীনের কোনো উপকার হবে না। ও মালিক আমার মৃত্যুটা আপনার দ্বীনের উপকারের স্বার্থে যেন হয়, আল্লাহ কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয় আল্লাহ যদি আমার জিন্দেগি দ্বীনের জন্য কুরবানি কবুল করেন আল্লাহ, তাহলে অন্তত এই মুহূর্তে আমাকে বাঁচান, এদেরকে ধ্বংস করে দেন। নৌকা ডুইবা গেল, সব সেনাবাহিনী ময়রা ছাপ। বাচ্চাটা পানির উপর দিয়া হাঁটতে হাঁটতে সমুদ্রের কিনারে চলে আইছে। তোরে কোন সুবহানাল্লাহ। এই পাওয়ার তারা দিল কে? কে দিল? মহারাজার দরবারে মহারাজ হ্যালো, হ্যাঁ এই যে আমি। হ্যালো মহারাজ, এ বেটা তুই? কাজী আমি। সৈন্য কই? শেষ। কে মারলো? আমার রব, আমার প্রতিপালক। সুবহানাল্লাহ। রাজার ভিতরে একটু চিন্তা ঢুকছে, একটু টেনশন ঢুকছে, ব্যাপারটা কি? এক গ্রুপ পাঠাইলাম, পাহাড়ে লইয়া গেল, তারা ফিরত আইলো না, সে ঠিকই ফিরাইলো। আরেক গ্রুপ পাঠাইলাম ডুবাইয়া মারতে, তারাও ফিরত আইলো না, সে ঠিকই ফিরত আইলো। রাজার মনের মধ্যে চিন্তা ঢুকলে, রাজা যখন চিন্তায় মাথা কাজ করে দিতেছে, বাচ্চাটা কয় মহারাজ মাথা কাজ করে লাভ নাই, আমি বুঝতেছি আমার ব্যাপারে আপনার মনের ভিতরে অনেক জিদ জমা হইছে, অনেক রাগ জমা হইছে। একটা কথা জিগাই, আপনার একটা উপকার করি। তুই আবার কি উপকার করবি? কয় আপনি কি সত্যি আমারে হত্যা করতে চান? মহারাজ কয় হ আমি হত্যা করতে চাই। ছেলেটা বলে আমার অপরাধ? বলে তোমার অপরাধ হলো তুমি ইসলাম গ্রহণ করেছো। বাচ্চা বলে আবার বলেন আমার অপরাধ? বলে তোমার অপরাধ হলো তুমি ইসলাম গ্রহণ করেছো। বাচ্চাটা বলে আরেকবার বলেন আমার অপরাধটা কি?
কয় অপরাধ হলো তুমি ইসলাম গ্রহণ করেছো। বাচ্চাটা আসমানের দিকে তাকায়া কয় মালিক সাক্ষী থাকেন আমি ইসলাম গ্রহণ করার কারণে এই বাচ্চা আমার মৃত্যুদণ্ড দিতে চায়। আল্লাহ এই জালিমদের বিচার আপনি করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয় বাচ্চা রে ও বাচ্চা, কয় কি? কয় যত বাচ্চাই যত নেতাগিরি যত খুদাগিরি দেখাস কাম হইতো না। আমি যেভাবে বলবো আমার বলার নিয়ম ছাড়া তুমি তোমার নিজের নিয়মে আমার হত্যা করতে পারবা না। আল্লাহু আকবার। আপনার মৃত্যু কেমনে হবে আপনি জানেননি? কথা বলেন জানেন? অসুবিধা নাই, কারেন্ট গেছে তাতে কি হইছে? আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে? আপনার আমার মৃত্যু কেমনে হবে আমরা জানিনি, কথা বলতে হবে। জানেন? আমিও জানি না আমার মওত কেমনে হবে, আপনিও জানেন না আপনার মওত কেমনে হবে, কিন্তু আমার রব্বুল আলামিন ওই বাচ্চাটার ভিতরে এমন পাওয়ার এমন ক্ষমতা দিছে, বাচ্চায় কয় আমি যেমনে কমু তেমনে ছাড়া আমার মৃত্যু তোমার পক্ষে সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চায় কয় তাইলে কইয়া দাও। এবার বাউ দিতেছে। পয়লা দুই ফাটি সৈন্য মরছে, মরার পর বাচ্চার ভিতরে ভয় ঢুকছে। কয় ঠিক আছে তুমি কইয়া দাও তোমারে কেমনে মারতে পারি। বলে আমারে মারার জন্য প্রথম কাজ করতে হইব সারা দেশের মানুষ দাওয়াত দিয়ে একটা ময়দানে আনবি, একটা ময়দানে আনবি। আনার পরে বলে আনার পরে খেজুর গাছের দণ্ডের একটা শুল বানাবি। খেজুর গাছের লাঠি দিয়া শুল। শুলের শাস্তি এখনকার আধুনিক যুগের ছেলেরা বুঝতো না। শুলের শাস্তি হইল একটা তক্তার উপরে লোহার পেরেক উপর দিকে করা থাকে অনেক, এটার উপর মানুষ বসায়া দেয়, দিয়া তারে চাপ দিয়া তার এই পিছনের রাস্তা দিয়ে সমস্ত লোহার পেরেক গুলো শরীরের ভিতরে ঢুকাইয়া দেয়। এভাবে তারে হত্যা করে, এটারে বলে শুলে চড়াইয়া মৃত্যু দেওয়া। এমন বাচ্চায় কয় লোহার শুলে চড়াইলে হবে না, আমারে খেজুর গাছের শুলে চড়াইয়া তারপরে মৃত্যুর জন্য আরো কাম আছে করণ লাগবো। রাজায় কয় বলো তারপরে কি করতে হবে। বলে আমারে খেজুর গাছের শুলের মধ্যে চড়াইয়া দেখেন আমার শরীরের মধ্যে তীর আছে, তীর আমার গায়ের থেকে একটা তীর নিয়া আমার দিকে যদি তীরটা নিক্ষেপ করেন তাইলে আমাকে হত্যা করা সম্ভব, অন্যথায় হত্যা করা সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। তার এই ক্ষমতা দিল কে? জোরে বলেন কে? আল্লাহ তারে ক্ষমতা দিল। বাচ্চায় বলে দিল, রাজায় এ গর্দব রাজায় আয়োজন করলো, সারা দেশের মানুষ ময়দানে খবর দিল, সমস্ত মানুষ এক ময়দানে জমায়েত হলো। বাচ্চাটারে ধরে তার হাত এবং পায়ের মধ্যে বাঁধলো, বান্দা এই বাচ্চাটারে খেজুরের দণ্ড দিয়া বানানো একটা শুলের উপর চড়াইলো। চড়াইয়া বাচ্চার গায়ের থেকে তীরের থেকে একটা তীর নিয়ে গেল। দূর থেকে বাচ্চা নিজের হাতে বাচ্চাটার দিকে তীর মারলো। বাচ্চায় বলছে রাজা দাঁড়া রে দাঁড়া। কয় কি? কয় তুই 100 তীর মারলো আমার মৃত্যু হবে না। বলে কেন? বলে তুই তীর মারবি, মারার সময় একটা কথা বলতে হবে। কয় কি? কয় তীর মারার সময় তুই কইবি বিসমিল্লাহি রাব্বিল গোলাম। সুবহানাল্লাহ। তুই কবি বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এটা কয়ে আমার দিকে তীর মারবি। বাচ্চায় তীর মারলো, বাচ্চাটার কানের লতিতে তীর লাগলো। কানের লতিতে তীর লাগলে কি মানুষ মরে যায়? বুকে লাগলেও তো অনেক সময় বাচ্চা যায়। কানের লতিতে তীর লাগলো, বাচ্চাটায় কানের লতিতে হাত দিয়া কালেমা পড়তে পড়তে বিদায় নিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা যখন ঘটলো, রাজা সারা দেশের মানুষ তখন ওই ময়দানে, ঠিক কিনা? মনে আছে? মনে আসেনি না পিছনে বাইরে শুনেন নাই? শুনছেন তো? দেশের সব মানুষের দাওয়াত দিয়ে এই জায়গায় হাজির করছে কে? বাদশাহ। কে হাজির করছে? বাদশাহ। এখন দেশের সব মানুষ যখন তাকায়া দেখে বাচ্চায় নিজের ফর্মুলা মতো একটা বাচ্চারে মারতে পারে না, বাচ্চায় যেমনে কইছে তেমনে তারা তীর মারছে, বাচ্চা শহীদ হয়ে গেছে। সবার ভিতরে ঈমান আইসা গেছে, এক বাক্যে সবাই কালেমা পড়া মুসলমান হয়ে গেছে।
রাজায় কয় কপাল বাড়ি, কপাল অফিসার বাড়ি। ভাবছিলাম তারে মারলে সব শেষ, তে তো এমন কাম করে গেছে দেশের সব মুসলমান বাহির হইছে বাদশাহ আর তার সৈন্যরা, সৈন্যকে ভিতরে অনেকে মুসলমান হয়ে গেছে, কিন্তু ডরের ছোটে কয় না, চাকরি তো করে, ডরের ছোটে কয় না, জুত করে রয়েছে। রাজার এমন মাথা গরম হইলো, কয় দেশের গোষ্ঠী গিলাই, পাবলিকের গোষ্ঠী গিলাই গর্ত কর। বিরাট একটা গর্ত করলো, এই গর্তের মধ্যে আগুন জ্বালাইলো। এবার যারা যারা ঈমান গ্রহণ করছে তাগর একজন করে ধইরা গর্তের মুখে আনে আর কয় কয় ইসলাম রাখবি না ইসলাম ত্যাগ করবি? সবাই বলে জীবন দিব, ঈমান দিব না। সুবহানাল্লাহ। একজন একজন করে আগুনের ভিতরে ফালায়। তাগরে যখনই আগুনের ভিতরে ফালায়, আগুনে পড়ার আগেই আল্লাহ কয় আজরাইল তার জানটা কবজ কইরা জান্নাতে নিয়ে আয়। একে একে সব মানুষ মারতে লাগলো। অবশেষে যায় একটা মহিলা, তার কোলে একটা শিশু বাচ্চা, একটা মাসুম বাচ্চা, বাচ্চাটা লইয়া মহিলাটারে টান দিয়া এই গুহার মুখে আনলে। এই গুহার মুখের দিকে মহিলাটারে যখন গুহায় ফালাইব, রাজার লোকেরা জিগায় ইসলাম ত্যাগ করবি কি করবি না? মহিলাটা চিন্তা করে আমি নাইলে মরমু, বাচ্চাটার কি দোষ, তারে মাইরা লাভ কি? এই চিন্তা কইরা মহিলায় মনে মনে ভাবতাছে কি যে করমু, কি যে করমু। আমার আল্লাহ মাসুম বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চাটা ডাইকা কয় আম্মা গো আম্মা, চিন্তা কইরো না, ধৈর্য ধরো, তুমি সত্যের উপরে আছো। এই জালিমরা তোমারে আগুনে ফালাইলো, চিন্তা কইরো না, তুমি আর আমি আগুনে পৌঁছার আগেই জান্নাতে পৌঁছে যাব। নূর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের বলেন সাহাবীরা রে, ওই ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। ওই আগুনের গর্তের ভিতরে মুসলমানদেরকে ফালায়া যারা হত্যা করেছে তাদের উপর আমার লাআনত, আমার অভিশাপ, আমার অভিশাপ। সাহাবীরা কয় হুজুর আল্লাহ যে অভিশাপ দিল তাদের কি বিচার হইল? আমার নবী কয় সবাইরে জ্বালায়া যখন শেষ, আগুন দাউ 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 করে জ্বলতেছে। যারা জ্বালাইছে, যারা জ্বালানোর হুকুম দিছে, তারা ওই গর্তের চতুর্দিকে চেয়ার লাগায়া বয়া বয়া সবাই আনন্দে উচ্ছ্বাসে হাসতেছে, খুশি করতেছে। যারা ইসলাম গ্রহণ করছে, যে আল্লাহর উপর ঈমান আনছে, আগুনে জ্বালায়া দিলাম, তাদের আল্লাহ কই গেল, কোনো প্রতিশোধ নিল না। বলতে দেরি আমার নবী বলেন ওই গুহা থেকে আগুন বাহির হইয়া রাজা বাদশা উজির নাজির সেনাবাহিনী সবগুলারে জ্বালায়া ছাই কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয় সাহাবীরা রে ধৈর্য শিক্ষা করো, মৃত্যুও যদি চলে আসে ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। যেখানে মওতের সময়ও ঈমান ছাড়ার সুযোগ নাই, সেখানে জিন্দা থাকতে বেঈমানের সাথে কোনো আপোষ হবে না। বলেন আপোষ হবে না। এই অনেক কোরআন শরীফের কভারের উপর একটা আয়াত লেখা থাকে বাল হুয়া কুরআনুম মাজিদ। ভাই কেউ শামীম কোরআন শরীফের উপরে এই যে এখানে যে ডিজাইনটা থাকে, ডিজাইনের উপরে লেখা থাকে বাল হুয়া কুরআনুম মাজিদ। এই গর্ধব সালাফি, তুমি যে বললা সূরা বুরুজ জাল, আরে বেকুব, জন্মের পর থেকে যেই কোরআন পড়া তুমি আজকে সালাফি হইছো, ওই কোরআন শরীফের উপরে যে আয়াতটা লেখা বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা সূরা বুরুজের 21 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সূরার আয়াত কোরআন শরীফের কভারের উপরে পর্যন্ত লেখা থাকে, ওই সূরাকে যারা জাল বলতে পারলো, আমরা বুঝতে পারছি এরা হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় তো বেঈমান, কখনোই মুসলমান হতে পারে না। এদের থেকে সাবধান, খবরদার, এদের থেকে সাবধান। এরা আইলে রমজান আইলে কয় তারাবি 8 রাকাত, রমজান আইলে কয় বিতিরের নামাজ 3 রাকাত, রমজান শেষ হইয়া গেলে কয় বিতিরের নামাজ বলে 1 রাকাত। বলে কি না? আর কি ভদ্রলোক না পোল্টিবাজ? ভদ্রলোক না পোল্টিবাজ? 1 রাকাত কোন নামাজ আসেনি বাবা, 1 রাকাত নামাজ আছে? কেউ যদি বলে বিতিরের নামাজ 1 রাকাত, ভাই আমাদের কাছে জানতাম চাই, আমরা তো কমপক্ষে 2 রাকাত নামাজের নিয়ত পড়ি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল
আলা ফজর জোহর আসর মাগরিব এশা যেই ওয়াক্ত হয়, আসরে তো 2 রাকাত নামাজ নাই, ফজর জোহর মাগরিব এশা 4 ওয়াক্ত যে কোনো ওয়াক্তে আমরা যদি পড়ি তাহলে রকাতাই সলাতিল ওই ওয়াক্তের নাম কই। আপনি যেন ভাই 1 রাকাত পড়বেন, আমরা 2 রাকাত হইলে রকাতাই কই, আপনি 1 রাকাতও কি কর? আমার একটু এটা কইয়া যান, আপনি 1 রাকাতও কিটা কর? এ বেটা 2 রাকাতের নিচে নামাজ নাই। তাহাজ্জুদের নামাজ আমার নবীজি পড়তেন 8 রাকাত, তাও 2 রাকাত করে। আমার নবীর জীবনে 1 রাকাত নামাজ পড়ছে এমন কোন ইতিহাস নাই। গায়ের জোরে ঠেললে হইতো না ভাই, দলিল লাগবো। আমার নবীজি নামাজের তেলাওয়াতে, কোরআন শরীফের তেলাওয়াতে সেজদা দিবেন ডাইরেক্ট, কিন্তু 1 রাকাত নামাজ পড়ে সালাম ফিরেন, এটা আমার কোনো বুঝেই আইলো না। তো এরাই আবার রমজান আইলে কয় তারাবি 8 রাকাত, বিতির 3 রাকাত। তবে রমজান গেলে 2 রাকাত কই যায়? বুঝা গেছে এদের কথার কোনো ঠিক নাই, এদের ঈমানও ঠিক নাই, এদের কথা গ্রহণ করার কোনো দরকার। এরা তৃতীয় ব্যক্তি, থার্ড পারসন, অন্য কোন ধর্মের মানুষ হিসাবে এগুলোকে চলতে থাকবেন। এই সমাজে হিন্দু আসেনি, 2-4 জন আছে না, তাদের সাথে আপনারা চলতে আছেন না, তারাও তাদের কাজ করতেছে, আপনারা আপনাকে কাজ করতেছে, আমাদের কোনো সমস্যা আছে? বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই, তাগুলোকে আমাকে কোনো সমস্যা আছে? ওদের সাথে ঠিক যেভাবে চলেন এগুলোকে এমনি চলতে থাকবেন, কোনো সমস্যা। এদের কথা শোনার কোনো দরকার। আশুরার ফজিলত, এই সূরা বুরুজের পুরো সূরা বুরুজটা যদি সামনের দিকে কই, 4 আয়াত কইতে কইতে সময় শেষ। আল্লাহু আকবার, 12:30 বেজে গেছে। কতক্ষণ হয়েছে রে টাইম? আশুরার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা। নবীজি বলছেন, আমি আশা করি আমার আল্লাহ আমার উম্মত যদি আরাফার দিন 9 জিলহজ আমার উম্মত যদি রোজা রাখে, আমি নবী আশা করি আল্লাহ আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা আমার নবীজির আশা। কার কাছে? নবীজি যদি আশা করে, আল্লাহ কি ফিরত দিবেন না কবুল করবেন? একই হাদিসে নবীজি আবার বলেন, আমি আশা করি মুহররমে আশুরার রোজা আমার উম্মত যদি রাখে, আমার উম্মতদেরকে আমার আল্লাহ তাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই আশাটা আমার নবীজি কার কাছে করেন? কারণ আল্লাহ যদি আমাদের এই রোজার খাতিরে মাফ করে দেয়, আল্লাহর ক্ষতি আছে? লোকসান আছে? কোন দিকে টান পড়বো? কোন দিকে অভাব পড়বো? সবকিছু দেওয়ানের মালিক কে? জোরে বলেন কে? অতএব চিন্তার কোনো কারণ, চিন্তার কোনো কারণ। আশুরার বিরোধিতা অনেকে করে, আশুরার বিরোধিতা অনেকে করে। অনেকে আশুরার বিরোধিতা করতে যায়, ওই যে বলছিলাম এক মৌলবী, কত মৌলবী সাহেব, কেউ ইয়াজিদের হযরত সুইদ্দা কয়, কেউ রাদিয়াল্লাহ কয়, কেউ কয় ইয়াজিদের দোষ আসিল না। ওরে ইয়াজিদের লেগা তোর এত পীড়িত, আমরা বুঝতে পারছি ইয়াজিদ যেই জাহান্নামের কীট, তুইও ওই জাহান্নামের কীট। বাবা, কারবালার ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এক পক্ষ, ইয়াজিদ আর এক পক্ষ। হাসরের ময়দানে মনে করেন আপনিও দাঁড়াইবেন, অবশ্যই দাঁড়াবেন। আমার নবীজির এক পাশে থাকবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আরেক পাশে কাঠগড়ায় দাঁড়াবে ইয়াজিদ। সেদিন আপনি কি ইয়াজিদের পাশে দাঁড়াইবেন না ইমাম হুসাইনের পাশে দাঁড়াইবেন? আহলে বাইতের পাশে দাঁড়াইবেন না? তো দুনিয়ার যে আপনি কইলেন ইয়াজিদের দোষ নাই ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে, তাইলে আপনি হেদিন ইয়াজিদের পাশে দাঁড়াইবেন, ইয়াজিদের পিছনে যে সাইজ পড়বো আপনার পিছনে একই সাইজ পড়বো, কোনো ফজিলতে ত্রুটি হবে বাবা। আমরা ইয়াজিদকে ঘৃণা করি আহলে বাইতের মহব্বতে, কেননা ইয়াজিদের ব্যাপারে ফতোয়ায়ে শামির মধ্যে আসছে, আরো কিছু ফতোয়ার মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে ইয়াজিদ আল্লাহর রাসূলের রিসালাতে মানত না। সে নামাজ পড়তো না, মদ খাইতো, নারীবাজি করতো, চরিত্রহীন ছিল। সে মারা যাওয়ার সময় তার মাথার কাছে মদের বোতল এবং বেগানা নারী পাওয়া গেছে। তাহলে তার মৃত্যুটা কি জান্নাতি লক্ষণ না জাহান্নামী লক্ষণ? জাহান্নামী লক্ষণ। সবচেয়ে বড় বিষয় হইল, যে বলবেন ইয়াজিদের কোনো দোষ ছিল না, ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাথা মোবারক কেটে ইয়াজিদের সামনে যখন পেশ করলো, ইয়াজিদের সামনে ইবনে জিয়াদ লাঠি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাঁত মোবারকের মধ্যে এরকম খোসাইয়া খোসাইয়া টোকা দিল। ইয়াজিদ তার হাত থেকে লাঠিটা নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক এবং দাঁত মোবারকে খোসা দিয়া দিয়া
ইয়াজিদ বিয়াদ্দফে কইছে, এ হুসাইন, তোমার নানার বিরুদ্ধে আমার বংশধররা, দাদারা, তারা কাফের ছিল, বদরে যুদ্ধ করতে আইছে, তোমার নানার সৈন্যদের হাতে তারা মারা গেছে। ওহুদে যুদ্ধ করতে আইছে, তোমার নানার হাতে তারা মারা গেছে, তোমার নানার সৈন্যদের হাতে তারা মারা গেছে। আজকে তোমার গর্দান কেটে আমি আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিলাম। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি এমন কথা বলতে পারে, তাহলে কারবালার যুদ্ধের দোষ ইয়াজিদের উপরে আসে কি আসে না? সবকিছুর হোতা হইল সে। যারা ইয়াজিদরে ফেরেশতা সাজাইতে চান, ও ভাই, আপনার বাপের নামে ইয়াজিদ রাখেন না, আপনার ভোলার নামে ইয়াজিদ রাখেন না, আপনার নাতির নামে ইয়াজিদ রাখেন না। দুনিয়াতে হোসাইনের অভাব নাই, কিন্তু ইয়াজিদ নামে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? বাবা, আশুরার অনেক ফজিলত আছে। আশুরার ফাজাইল সম্পর্কে লম্বা বয়ান আছে। আমি যদি ওই বয়ানের দিকে যাই, সময় অনেক দীর্ঘ হয়ে যাবে। মাঝখানে একবার লোডশেডিং হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, শহর অঞ্চল, প্রশাসনিকও কিছু ব্যাপার আছে। আল্লাহ যদি আবার তৌফিক দেয়, ইনশাআল্লাহুল আজিজ, সুযোগ পেলে আপনাদের সঙ্গে যদি মুখোমুখি হতে পারি, আবারও কোরআনুল কারীম থেকে হাদিসে মোবারকের আলোকে নুরানি তাকরীর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে মাহফিলের পূর্ণ বরকত দান করেন। জোরে কর না আমিন, জোরে কর না আমিন। আজকে মাহফিলের খাতিরে আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে পড়েন আমিন। আজকের মাহফিল থেকে, আজকের বয়ান থেকে আমরা কি শিখলাম? এক নাম্বার, যত কঠিন পরিস্থিতি হোক, ঈমানের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ঠিক নি বাবা? যত কঠিন পরিস্থিতি হোক, বেঈমানের সাথে কোনো আপোষ নাই, বেঈমানের সাথে কোনো আপোষ হবে। যত কঠিন পরিস্থিতি হোক, ইয়াজিদের পক্ষ যারা নিব, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক। যে হোসাইনের না, সে আমার না। আমার নবী বলেন, হোসাইন এবং হাসান, এই দুইজনের সাথে যাদের বন্ধুত্ব, তাদের সাথে আমার বন্ধুত্ব। এই দুইজনের সাথে যাদের দুশমনি, আমি নবীর সাথে তাদের দুশমনি। নাউযুবিল্লাহ। আমার নবী বলছেন, আমার নবীজি বলছেন, যেখানে আমার নবীজি এমন বয়ান করছেন, সেখানে আমরা কি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যাইতে পারি না? আহলে বাইতের বিরুদ্ধে যাইতে পারি না? খবরদার বাবা, বাবারে, যে হুজুরের কথা শুন না আপনি ইয়াজিদের পক্ষ নিবেন, আপনি মরলে এই হুজুর আপনার কবরে যাইতো না। কবর যাওন তো দূরে থাক, আপনার জানাজার পরে দোয়াও করতে দিত না। কবরে যাওয়া তো দূরে থাক, আপনি জানাজার পরে দোয়া করতে দিত না। আপনি মারা যাওয়ার পর কবরটা জিয়ারত করতে পর্যন্ত এই মৌলবি বেদাতের ফতোয়া দিব। ঠিক কিনা বলে? বাবা খবরদার, খবরদার, এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, এবং আপনাদের সবার সাহায্যে মাহফিলের আয়োজন হয়েছে। এই কঠিন মুহূর্তেও আপনারা প্রত্যেকের অবস্থান থেকে উপযুক্ত হাদিয়া তোহফা দিয়ে দিয়ে মাহফিলে অংশগ্রহণ করেছেন। আল্লাহ প্রত্যেকের মনের মকসুদ পুরা করেন, প্রত্যেকের অভাব অনটন দূর করেন।